হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর সকলে সুস্থতা কামনা করে আজকের একটি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করব ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমি সকাল সকাল উঠে গেছি, তখন বাজে 5টা। আমার দেখো বাসি কাজকর্ম সব সারা হয়ে গিয়ে জল খাবার বেলার টিফিন বানিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে ছিল পুজোর দ্বিতীয় দিন, তো যেটাকে আমাদের এখানে ঝাপান বলে গ্রাম বাংলায়। তোমাদের কোথাও যদি এরকম বলে তাহলে আমাকে কমেন্টে বলো। তো আমাদের এখানটায় ঝাপান বলে। আর মনসা পুজো, এটা মনসা পুজোর মেলা। তো যাই হোক, আমি এখন রান্না কি করছি তোমাদেরকে চলো সকাল সকাল দেখিয়ে দিই। তো এখানে আলু আর পটলটা ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে চিকেনের লাল লাল ঝাল। তো যাই হোক, চিকেন কষা করছি একদম লাল লাল ঝাল ঝাল করে, যেটা বললাম। আর এখানে দেখতে পাচ্ছ আদা রসুন পেঁয়াজ সব কিছু রেডি করে নিয়েছে। আর আমি কালকে কিন্তু রাত্রেবেলায় আদা রসুনগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে পেস্ট করে রেখেছি। আর এটা হলো শ্বশুরমশাইয়ের লুকিং সকালবেলার। আর এই যে চা খেয়েছি, এই কাপগুলো আমার নতুন কেনা, তো এই কাপেই চা খেয়েছি। আর এটাই হচ্ছে মেয়ে জুস খেয়েছিল, সেগুলো একটু ধুয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ সকালবেলা বেগুনি পাঁপড় চানাচুর আর এই মিষ্টি ছিল 2 রকমের। ওই মিষ্টিগুলো দিয়ে কিন্তু সকালবেলায় মুড়ি খেয়েছিলাম। আর এই যে চায়ের কাপ টাপ দেখলে ধুয়েছি, চায়ের কাপ, ওগুলো চা খেয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি রান্নাবান্না করছিলাম। আর সকাল সকাল আগে কিন্তু আমি ভাতটা করে নিয়েছি। আর প্রেসার কুকারে করে কিন্তু আমি এই মাটনটা করেছি। আর আমি কিন্তু মাটন খাই না, তাই জন্য বেশি আর একটা ঘাটিয়ে দেখালাম না, কারণ আমার নাকে খুব গন্ধ লাগে। আর এটা হচ্ছে মাছের ঝাল, ওই যে আগের দিন দেখালাম পুকুরের মাছ ধরেছিল প্রচুর ঝুড়ি ভরা, সেই মাছের ঝাল। আর এই যে আমার শাশুড়িমাকে বলছি নতুন শাড়ি পরছে না। আর আমি কিন্তু এই বিছানার চাদরটা নতুন কিনেছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না বিছানার চাদরটা। আর এটা আমার ভাইপো এসেছে। আর এদিকে হচ্ছে আমার মেয়ে সাজুগুজু করে বসেছিল। তো এত কিছু রান্নার পরেও বর কিন্তু খাচ্ছে পটল। তো সত্যি কথা বলতে কি বলো তো, আমার বর কিন্তু সারা বছর প্রত্যেকটা সোমবার নিরামিষ রান্না খায়। তাতে তোমার বিয়ে বাড়িই হোক আর অন্নপ্রাশন বাড়ি হোক। সামান্য আমার মেয়ের বার্থডে করেছিলাম, বার্থডের পরের দিন সোমবার ছিল, আমার বর কিন্তু খায়নি। আর সত্যি কথা বলতে ঝাপান অনুষ্ঠান এগুলো আমার বরের বলে যে পরের দিন তো খেতেই পারবো, তাই না? কিন্তু সোমবারগুলো তো লাইফ থেকে একটা একটা করে হারিয়ে যাচ্ছে, যতগুলো পারি করি। তো যাই হোক, আমার মেয়েকে একটা ঠান্ডা কিনে এনে দিয়েছি, মেয়ে তো এখন খাচ্ছে। আর বরমশাইকে কিন্তু পটল আলুর তরকারি পাঁপড় ভাজা আর চাটনি করে দিয়েছিলাম। তো এখন শুধু পটল আলু দিয়েই খেলো দুপুরবেলার দিকে, যেহেতু আর কি খাবে। তো মিষ্টি দেওয়ার জন্য ওকে বলতে গেছিলাম, বলছে না আমি নেব না। তো তারপরে যেহেতু ফ্রিজে মিষ্টিটা রাখা আছে, ওই জন্যই আরও খাইনি সত্যি কথা বলতে। আর আমার তো পুরো ফ্রিজটাই দেখতে পাচ্ছ, তোমাদেরকে হালকা করে ট্যুর করে দেখিয়ে দিলাম আমার ফ্রিজে কি কি আছে। তো ভরে গেছে সবজি আর ফলমূল মিষ্টি এইসবে। আর খাসির মাংস আর পোলট্রির মাংস অল্প অল্প রেখে দিয়েছিলাম, কারণ আবার রাত্রিবেলা লাগলে রান্না করব, কিন্তু এখন অতটা সব রান্না করব না। আর যেহেতু গ্রামের পুজো কে কখন আসে না আসে এগুলো কিন্তু ঠিক ঠিকানা নেই, যার যখন খুশি অনুষ্ঠানের সময় আসতেই পারে। তো সেই কারণে কিন্তু সব সময় রান্না রেডি রাখতে হয়, আবার কমে গেলে আবার তখন বসিয়ে দিই। তো এভাবেই চলে। আর যেহেতু আলাদা হয়েছি, আর এই বছর সেরকম খুব একটা কেউ আসবে না, ওই যে মাসির মেয়ে আর ওর বর এসেছে, আর আমার ওই ভাইপোটা এসেছিল, আর ওর বাবা আসবে, আমার মেসোমশাই। আর আমার মাসির মেয়ের যে বরটা এসেছে না, ওর বন্ধু একটা আসবে। তো যাই হোক, আমার কিন্তু সাজাগোজা রেডি হয়নি, সবাই দেখতে পাচ্ছ কত সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে নিয়েছে। আর যেহেতু আমাদের গ্রামে ছোটোখাটো যাই হোক একটাই অনুষ্ঠান, সবাই আনন্দ করার চেষ্টা করি এটাকেই। তো এই গাছটাই যে শাড়িটা জড়ানো আছে না, এটাই আমাদের ঠাকুর। আমাদের এখানে কোনো প্রতিমা বা মূর্তি নিয়ে এসে পুজো করা হয় না, এই গাছটাতেই শাড়ি টাড়ি জড়িয়ে পুজো করা হয়। আর ওখানটায় যে বলি চড়ানো হবে, সেই জন্য কিন্তু হাড়কোপটাকে ভালো করে পুঁতে নিল কামার, যে বলি দেয় সে। আর এই যে যাদের পাঁঠাগুলো মানসিক আছে, তারা কিন্তু স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছে, এখানটায় পাঁঠা বলি হবে। আর আমাদের এখানটায় কি বলতো, 2টো কি 3টে অল্প পাঁঠা বলি হয়, তো ওর জন্য কিন্তু হাড়কোপটা আর বসায় না, এইখানটাতে এভাবে করে দেয়। তো তোমাদেরকে সবটাই দেখাবো। আর তারপরে কিন্তু পুজো ওইদিকে আরম্ভ হবে, তো হয়েছে কিছুটা, আরও হবে। দেখো এইভাবে কিন্তু পাঁঠা বলি হয়, আমি কিন্তু দেখতে খুবই ভয় পাই। তো কি করব, এইভাবে দেখলাম। দেখতে নেই, অনেকে বলে যে যাদের পেটে বাচ্চা টাচ্চা থাকে তাদের দেখতে নেই, কারণ কি ওই যে পাঁঠা বলি হলো, মা
মা খেলো পাঁঠাটা রক্তটা, তো সেইটা জিভটা যে বেরিয়ে যায় পাঁঠাটা কাটার সময়, ওইটা যদি কারো পেটে বাচ্চা থাকে সেই সময় দেখলে নাকি বলে তোমার হচ্ছে গিয়ে বাচ্চারও জিভ বেরিয়ে থাকে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, পাঁঠা বলি হয়ে গেছে, পুজো টুজো হচ্ছে। আর আমার শাশুড়ি মাকে কিন্তু সমস্ত ফল টল কেটে রেডি করে দিয়েছিল আমার বড়টা, যেহেতু ও নিরামিষ খেয়েছে আর কোনো এঁঠোকাটা হাত দেয়নি। আর আমি যেহেতু মাংস টাংস রান্না করেছিলাম ওই জন্য আমি আর করিনি। তারপরে আর কি দুপুরবেলা একটু রেস্ট টেস্ট নিয়ে এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা বেরিয়ে গেছি। আর আমার মেয়েকে এই গাউনটা পরিয়েছি, সুন্দর করে সাজিয়ে দিয়েছি বিকালবেলায়। আর আমি সন্ধ্যাবেলা পাড়ায় বেরিয়েছি একটা হালকা পাতলা শাড়ি পরে। তো দেখো ওই মনসাতলায় গাছটার পাশটা কত সুন্দর সাজিয়েছে। দিনের বেলা লুকিংটা আলাদা ছিল, আর এখন লুকিংটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে সন্ধ্যার পর পর মই নিয়ে পুজো দিতে যাওয়ার সময়। তো আমি খুব একটা যাই না এবছর, যেহেতু মাসির মেয়ে এসেছে, ঘুরতে যাবে কার সাথে, তাই না? তো অনেক করে বলছিল, আর ও যেহেতু আমাদের এখানে পুজো দেখতে এসেছে তো দেখাতে তো নিয়ে যেতেই হবে। আর আমার বর বুঝতেই পারছো গ্রামের পুজো, খুবই ব্যস্ত, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যে যার মতো আনন্দ করছে। আর এইখানে হচ্ছে কিছু আদিবাসীও আছে পাড়ার একটা পাড়ায়, তো ওরাই দেখো এরকম ওদের মতো করে শাড়ি পরেছে, সুন্দর করে নাচতে নাচতে ঠাকুর নিয়ে গেল। আর আমি কিন্তু খুব একটা সাজগোজ করতে ভালোবাসি না। আর যেহেতু সেদিন ভীষণ গরম ছিল তাই হালকা পাতলা একটা মলমল শাড়ি ছিল, ওই শাড়িটাই পরে নিয়েছি। আর এই ব্লাউজটাও আমার নতুন, আমার পরাই হয়নি। তো যাই হোক, এগুলো পরে চলে গেছি। তারপরে আমার মেয়ের আর কি কান্নাকাটি শুরু, মানে জাম্পিং চাপবো, তারপরে এটাই চাপবো ওটাই চাপবো বলেই যাচ্ছে। তো তারপরে আর কি করবো, ওই যে দেখো ডোনা লাল জামা পরে হামাগুড়ি দিয়ে দিয়ে উঠছে, ওকে ওখানটায় উঠাতে নিয়ে গেছি। আর আমার মাসির মেয়ের হচ্ছে গিয়ে বোনটা এসেছিলো, মানে মাসির দুটো মেয়ে এসেছিলো, তো ওই বোনকেও নিয়ে গেছিলাম। ওই যে দেখো লাল জামা পরে কালো জিন্সের প্যান্ট, ওটাও হচ্ছে কোয়েলের মেজো বোন, যে এসেছে ওর মেজো বোন। তো ওরা দুজনে এখানে জাম্পিং চাপলো, আর আমি আর আমার কোয়েল বোন ভাবছিলাম কি করি, কতক্ষণ দাঁড়িয়ে থাকি। তো সেই কারণে আমরা দুজন দুটো আইসক্রিম নিয়ে খেতে লেগে গেছিলাম। আর মেলার দিকে আমরা ঢোকার চেষ্টা করিনি, কারণ কি বলো তো, আজকে মেলায় ঢুকে কি করব দুই বোনে, কারণ আমার বর ওর বর সবাই কিন্তু খুব ব্যস্ত। আর আমাদের গ্রামে কিন্তু এভাবেই মনসা পুজো হয়, কিন্তু মনসা পুজোটাকে কিন্তু মনসা পুজো আর আমাদের এদিকে কেউ বলে না, সবার কিন্তু একটাই নাম, যে ঝাপান। তো আর কাদের ওখানে কেমন হয় সেটা কমেন্টে জানিও।